হ্যালো ভিউয়ার্স, আমি অমরজিৎ আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল এডুকেশন অ্যাট হোম বাই অমরজিৎ। তো আমরা সবাই ইংরেজি বলতে চাই বিকজ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, বাট when we try to speak English we feel hesitated. Am I using perfect verb? Am I using perfect tense? আমি কি সঠিক ভার্ব ব্যবহার করছি? আমি কি সঠিক টেন্স ব্যবহার করছি? কোন জায়গাতে ইজ বসবে, কোন জায়গাতে ওয়াজ বসবে, কখন আর বসবে, এই ধরনের কনফিউশন সবসময় আমরা ফেস করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওই বিষয়টি নিয়ে, কোন সাবজেক্ট কোন ভার্ব নেয়, কোন সাবজেক্টের পর আপনি কোন ভার্বটি বসাবেন, এই টপিকটাই হচ্ছে আজকে আমাদের বিষয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা কনকর্ড। তো সাবজেক্ট এবং ভার্ব নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে এই ভিডিওটি দেখার পর তা অবশ্যই দূর হয়ে যাবে। সো লেটস বিগিন। সো হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট? অ্যাকচুয়ালি সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্ক। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আপনাকে বসাতে হবে সিঙ্গুলার ভার্ব, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আপনাকে বসাতে হবে প্লুরাল ভার্ব। এটাই হচ্ছে সাধারণ নিয়ম। কিন্তু কোনো ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু তারপরে যে ভার্বটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে প্লুরাল। আবার কোনো ক্ষেত্রে দেখবেন সাবজেক্টটি প্লুরাল কিন্তু তারপরে যে ভার্বটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে সিঙ্গুলার। তো কী জন্য এটি হয়? এটি সাধারণত হয় সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের জন্য, অর্থাৎ সাবজেক্ট এবং তারপরের যে ভার্ব তার সম্পর্কের জন্য। তো আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের কিছু রুলস নিয়ে। আশা রাখছি ওই রুলসগুলো জানার পর আপনাদের সাবজেক্ট এবং ভার্ব নিয়ে যে কনফিউশন ছিল সেটি চলে যাবে এবং আপনারা কয়েক সেকেন্ডের মধ্যেই বলতে পারবেন কোন সাবজেক্টের পর কোন ভার্ব বসাবেন বা কোন সাবজেক্ট কোন ভার্ব নেয়। তো চলুন প্রথম রুলসটি দেখি। যখন কোনো সেন্টেন্স অর, নর, আইদার অর বা নাইদার নর দিয়ে যুক্ত হয় সেই ক্ষেত্রে আপনারা কী করবেন? ঠিক আছে, যখন কোনো সেন্টেন্স অর, নর বা আইদার অর বা নাইদার নর দিয়ে যুক্ত হয় তখন আপনি কোন ভার্বটি বসাবেন? দেখুন, যখন দুটি সাবজেক্ট অর, নর বা আইদার অর বা নাইদার নর দিয়ে যুক্ত হয় সেই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, অর এবং নরের পরে যে সাবজেক্টটি বসবে সেই সাবজেক্টটি অনুসারে আপনাকে ভার্বটি বসাতে হবে। সেক্ষেত্রে অর এবং নরের পরে যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয় তাহলে আপনাকে সিঙ্গুলার ভার্বটি বসাতে হবে এবং ভার্বটি যদি প্লুরাল হয় তাহলে আপনাকে প্লুরাল ভার্বটি বসাতে হবে। I am telling you again, when two subjects are connected with or, nor or either or, then we have to put verb according to the subject that comes after or not. Okay? যখন কোনো একটি সেন্টেন্সের মধ্যে অর, নর বা আইদার অর বা নাইদার নর থাকবে তখন অর এবং নরের পরে যে সাবজেক্টটি বসবে সেই সাবজেক্টটি অনুসারে আমাদের ভার্বটি বসাতে হবে। তো চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি বুঝে নেই। আইদার হি or I am, is, are to blame. দেখুন এখানে either he or I am, is, are to blame, এখানে তিনটি ভার্ব দেওয়া আছে am, is, are। তাহলে এখানে সঠিক ভার্ব কোনটি হবে? যেটা আমরা আগে বলেছিলাম, এই ক্ষেত্রে দেখুন or এর পরে কোন সাবজেক্টটি বসেছে, এক্ষেত্রে or এর পরে বসেছে I এবং I সবসময় কোন ভার্বটি নেয়? I সবসময় am ভার্বটি নেয়। তাই সঠিক সেন্টেন্স কোনটি হবে? সঠিক সেন্টেন্সটি হবে either he or I am to blame। চলুন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বুঝে নেই। Neither Kamal nor his brothers were present। ভালো করে সেন্টেন্সটি দেখুন, neither Kamal nor his brothers were present। এই সেন্টেন্সটির মধ্যে সঠিক ভার্ব কোনটি হবে? এখানে কি ওয়াজ হবে নাকি ওয়্যার হবে? তো আমরা আগেই বলেছি যখন কোনো সেন্টেন্স আইদার অর বা নাইদার নর দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে অর বা নরের পরে যে সাবজেক্টটি বসবে সেটি অনুসারে আমার ভার্বটি বসাতে হবে। এখানে নরের পরে যে সাবজেক্টটি বসেছে সেটি হলো ব্রাদার্স, তার মানে প্লুরাল, ব্রাদার্স প্লুরাল, তাই এখানে ভার্বটি হবে ওয়্যার, কারণ ওয়্যার হচ্ছে প্লুরাল ভার্ব। তো সঠিক সেন্টেন্সটি কী হবে? সঠিক সেন্টেন্সটি হবে neither Kamal nor his brothers were present। এখন each of the, either of the, neither of the always take singular verb। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সের মধ্যে ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য থাকে সেক্ষেত্রে আপনি কোন ভার্বটি ব্যবহার করবেন? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন,
যখন কোনো সেন্টেন্সের মধ্যে ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য থাকে, সেই ক্ষেত্রে আপনি চোখ মুজেই সিঙ্গুলার ভার্ব বসিয়ে দিবেন, আপনার কোনো ভুল হবে না। সবসময় মনে রাখবেন ইচ অফ দ্য, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য যদি থাকে সেন্টেন্সের মধ্যে, সেক্ষেত্রে সবসময় আপনাকে বসাতে হবে সিঙ্গুলার ভার্ব। চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি বুঝে নিই। ইচ অফ দ্য গার্লস হ্যাভ অর হ্যাজ ডান দ্য ওয়ার্ক। তো এখানে দুটি ভার্ব আছে, একটি হচ্ছে হ্যাভ আর একটি হচ্ছে হ্যাজ। তো সঠিক ভার্ব কোনটি হবে? তো আমরা আগে বলেছি যখন কোনো সেন্টেন্সের মধ্যে ইচ অফ দ্য থাকবে, সেক্ষেত্রে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় হোক বা প্লুরাল হোক, কিন্তু আপনাকে যে ভার্বটি বসাতে হবে সেটি হবে সবসময় সিঙ্গুলার। এক্ষেত্রে যদি সাবজেক্টটি প্লুরালে থাকে, যেমন গার্লস, কিন্তু আপনাকে ভার্বটি বসাতে হবে সিঙ্গুলার, তার মানে এখানে ভার্বটি হবে হ্যাজ। তো সঠিক সেন্টেন্সটি কী হবে? সঠিকটি হবে ইচ অফ দ্য গার্লস হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখন আরেকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি দেখে নিই। নাইদার অফ দিস ওয়ার্কার্স ইজ অর আর ডিসঅনেস্ট। এখানে সঠিক ভার্বটি কোনটি হবে? ইজ হবে নাকি আর হবে? দেখুন, নাইদার অফ দিস ওয়ার্কার্স ইজ অর আর ডিসঅনেস্ট। আমরা আগেই বলেছি যখন কোনো সেন্টেন্সের মধ্যে আইদার অফ দ্য বা নাইদার অফ দ্য থাকবে, সেক্ষেত্রে আপনার ভার্বটি হবে সিঙ্গুলার। তাই এখানে দেখুন ওয়ার্কার্স এটি প্লুরাল, কিন্তু যেহেতু সামনে নাইদার আছে, তাই সঠিক ভার্ব কোনটি হবে? ইজ হবে। সব সময় সিঙ্গুলার ভার্ব হবে, তাই সঠিক সেন্টেন্সটি হবে নাইদার অফ দিস ওয়ার্কার্স ইজ ডিসঅনেস্ট। এখন যখন কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ এবং টুগেদার উইথ থাকে, সেক্ষেত্রে আপনি কোন ভার্বটি ব্যবহার করবেন? মনে রাখবেন, যখন দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ বা টুগেদার উইথ দিয়ে যুক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ বা উইথ বা টুগেদার উইথের প্রথমে যে সাবজেক্টটি বসবে, সেই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্বটি বসাতে হবে। এক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথের সামনের যে সাবজেক্টটি সেটি যদি সিঙ্গুলার হয়, তাহলে আপনাকে বসাতে হবে সিঙ্গুলার ভার্ব, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আপনাকে বসাতে হবে প্লুরাল ভার্ব। তো চলুন একটি এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি দেখি। রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ অর আর অ্যাট ফল্ট। রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ অর আর অ্যাট ফল্ট। এখানে সঠিক ভার্ব কোনটি হবে? দেখুন, এখানে দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত আছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজের প্রথমে যে সাবজেক্টটি বসেছে সেটি হলো রাহুল, মানে সিঙ্গুলার। তাই সেই সেন্টেন্সটির সঠিক ভার্ব হবে সিঙ্গুলার, তার মানে ইজ। তাই সঠিক সেন্টেন্সটি হবে রাহুল অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ অ্যাট ফল্ট। তো সবসময় মনে রাখবেন, যখন কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ বা টুগেদার উইথ থাকবে, বা যখন দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ বা টুগেদার উইথ দিয়ে যুক্ত থাকবে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ বা টুগেদার উইথের প্রথমে যে সাবজেক্টটি বসবে, সেই সাবজেক্ট অনুসারে আপনাকে ভার্বটি বসাতে হবে। এক্ষেত্রে সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটিও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্টটি যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হবে। এখন সেন্টেন্স দুটি দেখুন। দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল হ্যাভ অর হ্যাজ কাম। দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট of the school have or has come. নিচের এক্সাম্পলটি দেখুন। The headmaster and the president of the school have or has come. এখানে দুটি সেন্টেন্স তো আছে, তো দুটি সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা কি? সাধারণভাবে দেখলে আপনাদের মনে হবে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, এবং নিচেরটিতে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। প্রথমটিতে হেডমাস্টারের সঙ্গে দ্য অ্যাড করা হয়েছে, কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে অ্যাড করা হয়নি, কিন্তু পরেরটিতে হেডমাস্টার এবং প্রেসিডেন্ট দুটি সাবজেক্টের সামনে দ্য অ্যাড করা হয়েছে। তার মানে কি? প্রথম সেন্টেন্সটিতে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, তার মানে যিনি হেডমাস্টার তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, মানে এখানে ব্যক্তি হচ্ছেন একজন। ঠিক আছে, তাই এখানে আমার ভার্ব কোনটি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? যেহেতু ব্যক্তি একজন, তাই সেখানে হবে হ্যাজ। তো সঠিক সেন্টেন্সটি হবে দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল হ্যাজ কাম। কিন্তু পরের সেন্টেন্সটি দেখুন, এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এখানে যিনি হেডমাস্টার তিনি কিন্তু প্রেসিডেন্ট না, এখানে দুটি দ্য অ্যাড করা হয়েছে, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। এখানে ব্যক্তি হচ্ছেন দুইজন, তার মানে প্লুরাল। তাই এখানে সঠিক ভার্ব কোনটি হবে? এখানে সঠিক ভার্ব হবে হ্যাভ। যেহেতু দুটি সাবজেক্ট প্লুরাল, তাই এখানে সঠিক ভার্বটি হবে হ্যাভ। তাই সঠিক সেন্টেন্সটি হবে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট
অফ দ্য স্কুল হ্যাভ কাম। তো আপনারা বুঝে গেছেন। তো এই বিষয়টি সবসময় মনে রাখবেন, যদি দুটি সাবজেক্টের সামনে দ্য অ্যাড করা থাকে তার মানে ব্যক্তি দুজন, কিন্তু যদি একটি সাবজেক্টের সামনে দ্য অ্যাড করা থাকে তার মানে এখানে ব্যক্তি হচ্ছেন একজন। ক্লিয়ার? এখন বডিযুক্ত কিছু ওয়ার্ড যেমন এভরিবডি, নোবডি, সামবডি এবং থিংযুক্ত কিছু ওয়ার্ড এভরিথিং, নাথিং, এনিথিং, তারপর ওয়ান যুক্ত কিছু ওয়ার্ড এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এগুলো সব সময় সিঙ্গুলার ভার্ব নেয়। মনে রাখবেন এই ওয়ার্ডগুলো সব সময় সিঙ্গুলার ভার্ব নেয়। তারপরে যদি আপনি প্লুরাল ভার্ব ব্যবহার করেন তাহলে আপনার সেন্টেন্সটি ভুল হবে। এখন কোনো সেন্টেন্সের মধ্যে যদি তিনটি পার্সনেই ইউজ করা হয়, অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, তাহলে ইংরেজিতে সেটি কিভাবে হবে? দেখুন, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ইউজ করা হয়, সেক্ষেত্রে ইংরেজিতে কি হবে? ইংরেজিতে প্রথম হবে সেকেন্ড পার্সন, তারপরে হবে থার্ড পার্সন এবং সব শেষে হবে ফার্স্ট পার্সন। তার মানে যদি এরকমভাবে থাকে, আমি, তুমি এবং সে বাজারে গেলাম, তাহলে ইংলিশে হবে ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট টু মার্কেট। তো আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ইংরেজি গ্রামারের অন্যান্য টপিক নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।